আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দুল আইয়াম ইয়াউমাল জুমআহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকেও আমি আপনাদের সম্মুখে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওর মাধ্যমে আমি জুমা শুক্রবার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল সমূহে বলার আপনাদের সম্মুখে চেষ্টা করব। যদিও আপনাদের আমার ভিডিওটি দেখে ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখবা। আমার ভাইয়েরা, জুমার দিন হইয়া থাকলো হাফতায়ের সমস্ত দিনটাকে হইয়া থাকলো উত্তম, আর জুমার রাইট হইয়া থাকলো হাফতার সমস্ত রাইটটাকে হইয়া থাকলো উত্তম জুমার দিবারাত্রি। আমার ভাই হল দেখো এর ব্যাপারে খুদ নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওই ইমানদার মানুষ, তোমার তান্ডে যে সময় ডাকা হয়, আওয়াজ দেওয়া হয়, তুমি তাই সব বেচা কিনা ছাড়িয়া আল্লাহর ইয়াদ করার লাগিন, আল্লাহর জিকির করার লাগিন তুমি তাই মসজিদর দিকে আও, তারপরে তুমি তাই কিত হইবাই, কামিয়াব হইবাই। আমার ভাই বন্ধু, দেখো কিছু জুমার আরো গুরুত্বপূর্ণ ফজাইল হল আছে, যে ফজাইলের মাধ্যমে আমরা আমল যদি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে অনেক আমরার লাগিন নেকি লেখতে থাকবা, আর অনেক আমরার লাগিন অনেক বড় বড় নিয়ামত হল দান করবা। আমার ভাই হল দেখো যদি কোনো মানছে শুক্রবার দিনের মধ্যে সূরা কাহফরে পাঠ করেন, তাই থাকলো এই মাঞ্চল লাগেন হয়তো আষ্টনে লইয়া আসমান পর্যন্ত একটা নূরর পাতি জ্বালাইল থাকবো আমার ভাই হল। এবং এই জুমাত থাকি লইয়া আগামী জুমা আওয়া পর্যন্ত এই মাঞ্চল গুনায় সফিদারে মিটাইয়া দেওয়া হইব, আর এই মাঞ্চল লাগেন না মায়া আমলের মধ্যে নেকি লেখা হইব এই জুমাত থাকি লইয়া আগামী জুমা পর্যন্ত। ওলা আরেক হাদিসের মধ্যে বর্ণিত আছে, যদি কোনো মানুষ শুক্রবার দিনও আটিয়া যদি মসজিদের মধ্যে যায়, তাহলে এই মাঞ্চর প্রত্যেক কদমের মধ্যে পৈত্রা 1 বৎসরের নেকি লেখা হইব, আর 1 বৎসরের গুনারে মিটাইয়া দেওয়া হইব। আমার ভাই হল অন্য হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো মাঞ্চে যদি এই দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে বেশি বেশি করে পৈত্রা দুরুদ পাঠ করেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের স্বয়ং এই মাঞ্চর লাগিন দোয়া করবা, আর এই মাঞ্চর গুনাহ মাফ করাইবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। অন্য হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো মানুষ যদি শুক্রবার দিন আসর নমাজের পরে যদি কিছু দুরুদ হল যদি পাঠ করেন, যার মধ্যে তনে এই দুরুদ ইয়া থাকলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম, এই দুরুদ যদি আসর নমাজের পরে বইয়া কোনো মানুষের যদি নিজ জায়গার মধ্যে বইয়া পাঠ করেন, হইতরা এই মানুষের 80 বৎসরের গুনাহ সগীরারে মিটাইয়া দেওয়া হইব, আর 80 বৎসরের লাগিন এই মানুষের নেকিরে লেখা হইব। আমার ভাই হল দেখো এইরকম ফজাইল হলর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা বেশি বেশি করে আমল করার তৌফিক দান করতা। আর কিয়ামতের দিন হইতরা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষের যদি রায়ের দানার বরাবর নেকি থাকে, তাহলে এই নেকির হিসাব হইব, এই নেকিরে দেখা হইব। আর রায়ের দানার বরাবর যদিও গুনাহ থাকে, তাহলে মানুষের এই গুনারেও হিসাব করা হইব, দেখা হইব। আমার ভাইয়েরা, আমি ভিডিও আমার শেষ করলাম, আপনারা আমারে সাপোর্ট করবা বেশ বেশ করে। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।